নিজেকে পাওয়ারফুল করে তুলুন, নিজেকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হয়। ভাই, যার তার কাছে চোখের জল ফেলবেন না, যার তার কাছে মাথা নত করতে যাবেন না। নিজের অসহায়ত্বের কথা, নিজের দুর্বলতার কথা ভাই মানুষের কাছে বলতে যাবেন না। সমস্ত দুঃখ কষ্টের কথা জানান একজনের কাছে, আল্লাহর কাছে জানান, বিধাতার কাছে জানান। ভাই তাতে লাভ আছে, মানুষের কাছে তো একেবারেই নয়। কারণ মানুষ যেই পাত্রে খায় সেই পাত্রেই বমি করে। ভাই, আপনি যার কাছে আপনার দুঃখের কথাগুলো বলছেন না, দেখবেন সেই মানুষটা উল্টে তার অতীতের কোনো না কোনো দুঃখ কষ্টের কথা আপনাকে শোনাতে চাইছে। সে শুনতেই চাইছে না আপনার সমস্যার কথা। তাহলে কেন বলতে যাচ্ছেন ভাই তার কাছে? কেন কাঁদছেন ভাই? কেন ভাবছেন যে ওই মানুষটা আপনার প্রতি সহানুভূতিশীল হবে? মোটেই নয়। মানুষ বড্ড বেঈমান ভাই। একটা কুকুরকে 10 দিন খাইয়ে দেখবেন, সারা জীবন সে ভাই আপনার কাছে অনুগত হয়ে আছে, আপনার পায়ের তলায় পড়ে আছে ঋণ শোধ করার জন্য। কিন্তু একটা মানুষকে না বন্ধু, 10 দিন কি 10 বছর, বছরের পর বছর খাইয়েও তার মন পাবেন না। ওই যতদিন আপনি দিতে পারছেন ততদিন ভালো। যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। সে আপনার বদনাম করবে, আপনার নিন্দা করবে, ঠোঁট উল্টে আপনার সামনেই আপনাকে প্রশ্ন করবে, কি করেছো কি তুমি আমার জন্য? আপনি যেই সন্তানের জন্য নিজে না খেয়ে, নিজে একটা ভালো পোশাক না পরে, ছেঁড়া পোশাক পরে, তিল তিল করে সন্তানের সুখ দেখে এলেন, 3 তিল করে, যাতে সন্তানের কোনো রকম জীবনে কোনো সমস্যা না হয়, কোনো দুঃখ কষ্ট না হয়, তাকে বড় করলেন। তো একটা সময় দেখবেন সেই সন্তানে উল্টে আপনাকে প্রশ্ন করছে, কি করেছো তুমি আমার জন্য? বেশ, কত টাকা খরচা করেছো বলো, আমি শোধ করে দিচ্ছি। এই দুঃখ, এই কষ্ট রাখার স্থান আছে? আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আর কি। প্রত্যেক মানুষ ভাই যদি তাদের সম্মান পেতে চান, ভাই যদি তাদের প্রশংসা পেতে চান, যদি এটা ভেবে যে আমি প্রচুর দিয়ে তাদের প্রশংসা আদায় করব, আমি প্রচুর দিয়ে তাদের সম্মান পাওয়ার চেষ্টা করব, ভাই ভুল ভাবছেন। তাই বলে কি আপনি মানুষের দায়িত্ব, কি আপনি মানুষ কোনো বিপদে পড়েছে তাকে সাহায্য করবেন না? অবশ্যই করবেন, কিন্তু তার থেকে কিছু চাইবেন না মন থেকে। সে প্রশংসা করুক, সে হচ্ছে আমাকে 10 টাকা দিয়ে পরবর্তীকালে সাহায্য করুক, আমার বয়সকালে আমাকে দেখুক কি না দেখুক, দরকার নেই। আপনি আপনার কর্তব্য পালন করে যান। মাথার উপরে একজন রয়েছেন না প্রিয় বন্ধু, বিধাতা, ভাই তার কাছে সঠিক বিচারটাই হয়, তার কাছে সঠিক বিচারটাই আপনি পাবেন। আপনি যেমন কর্ম করবেন ভাই, ভবিষ্যতে আপনিও ঠিক তেমন বিচারটাই পাবেন। তাই কি আপনার নিন্দা করছে, কে আপনার সম্মান করছে কি করছে না, কে আপনার প্রশংসা করছে কি করছে না, কে আপনার বদনাম করছে, আপনার উপকার নিয়ে ভুলে গেছে,